হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এখানে আছে শুটকি রান্না করব সবজিগুলা দিয়া বরবটি, আলু, পটল, কই, বেগুন আর আছে কিছু মিষ্টি কুমড়ার শাক হয়েছিল। মিষ্টি কুমড়ার শাক মানে টবের মধ্যে বিচি পড়ে কয়েকটা মিষ্টি কুমড়ার শাক হয়েছে। তাই মিষ্টি কুমড়ার শাক আর লটে আর শুটকি দিয়ে শুটকি রান্না করব। চলেন রেসিপি শেয়ার দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। তেলটা আপনাদের পরিমাণ মতো, যেটা প্রচণ্ড গরমে কিছু খেতে ভালো লাগে না, এটা করে খেয়ে দেখবেন। খেতে তরকারিটা খুবই মজা হয়। আমি এর আগে আরও 3বার রান্না করেছি তরকারিটা। এটা খেতে অসম্ভব মজা হয়। তো এই তো এটা ভাজা ভাজা হোক একটু। এখন দিয়ে দিব শুটকিটাকেও একটু ভাজা ভাজা করে নেবেন। শুটকিটারে ভাজা ভাজা করে নিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে আর কি। শুটকির একটা স্মেল আসে খুবই সুন্দর। এখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখানে আছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা দিতে পারেন, যেহেতু আমি একই তরকারিতে এগুলো দিচ্ছি তাই একসাথে দিয়ে দিলাম। আর শুটকিটাতে সবসময় একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন, ঝাল দিলে শুটকিটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু শুটকিতে রসুন দিতেই হয় তাই আমি গোটা গোটা রসুন দিয়ে দিব। রসুন আর আলুটাকে আমি একসাথে দিব, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তাই আমি আলুটাও দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে ডেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বরবটিটাকেও দিয়ে দেই। বরবটিটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে, যেহেতু বরবটিটা একটু দেশি। ডায়াবেটিসটা হলে বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, যেহেতু দেশি তাই একটু টাইম লাগবে। তাই এগুলাকে এখন ডেকে রেখে দেব। এগুলা কষানিতেই হাফ সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব বাকি সবজিগুলা, পটল, আলু, কই। যেহেতু সব সবজি একটা একটা বাসায় আছে তাই একসাথে দিয়ে শুটকি রান্না করে ফেলি। সবজি রান্না করলেও খাওয়া হয়, যেহেতু শুটকিটাই বেশি খাওয়া হয়। শুটকিটাই সবাই পছন্দ করে বেশি, তাই শুটকি রান্না করাটা ভালো, খাওয়া হয়ে যাবে শুটকিগুলো। আর সবাই গরু মাংস খেতে খেতে আমরা বিরক্ত কোরবানির পরে, তাই এইভাবে শুটকি রান্না করে খাবেন। গরুর মাংসের পরে এভাবে শুটকি রান্না করে খেলে খুবই মজা লাগে খেতে। আর 4-5টা টবের মধ্যে বিচি পড়ে শাক হয়েছে, ওখান থেকেও ফ্রেশ 4-5টা শাকও ছিঁড়ে নিয়ে আসছি। এখন দিয়ে দেবো শাকটাকে। শাকটা দিয়ে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, শাকের সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ঝোল আর কাঁচামরিচটা আস্তে দিবেন, যেহেতু মরিচের গুঁড়োটা একটু বাড়াই দিচ্ছেন, নাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর যারা প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা একটু বাড়াই দিবেন। এই তো শুটকি রান্না কমপ্লিট। ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো হতো, যেহেতু ধনিয়া পাতা নাই। ধনিয়া পাতা দিলে এটা খেতে খুবই মজা হয়। তবে এমনিও খেতে খুবই মজা হবে, যেহেতু আমি সকাল সকাল রান্না করি তাই আমার দুপুরবেলাটা গরম করতে হবে, তাই আমার একটু ঝোল ঝোল রাখতেই হয়। কিছু করার নেই, যেহেতু আমার দুপুরে আবার এটা গরম করে খেতে হয়। তো এভাবে বলবো শুটকি রান্না করে খেয়ে দেখবেন। সবজি দিয়ে শুটকিটা বেশি মজা হয় এভাবে রান্না করলে, সব ধরনের সবজি দিয়ে এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। আমরা অলরেডি অনেকবার খেয়ে ফেলছি এভাবে শুটকি রান্না করে। আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করে খেতে পারেন, এটা খুবই ভালো লাগে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।